প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই এই আমলগুলো করবেন। আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য এই আমলগুলো যদি করেন, আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হবে। আমার আল্লাহ এই আমল দেখে খুশি হয়া আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে সোমবার, এই সোমবার কেমন গুরুত্ব, কেমন ফজিলত, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার, এই 2 দিন নবীজি রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন কেন আপনি নবী রোজা রাখেন? নবী আমার ডাক দা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী এই 2 দিনের জন্য অপেক্ষা করি, যাতে করে সোমবার বৃহস্পতিবার আমি নবী রোজা রাখতে পারি, যাতে করে আল্লাহর কাছে রোজা অবস্থায় আমি নবীর আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য এই আমলগুলো ভুলেও মিস করবেন না। এই আমলগুলো যদি করেন, আজকে আপনার আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হবে, আমার আল্লাহ দেখে বড় খুশি হয়ে যাবে। আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
বিশেষ করে এই আমলগুলোর মধ্যে এমন একটি দোয়া আপনাদেরকে পড়ায়া দিব, যেই দোয়াটা পড়লে আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনি যদি এই আমলগুলো করেন আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। এমনি ভাবেই নবীজির শিখানো এমন একটি শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটাও আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে নবীজি বললেন, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তুমি কেন অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমি বড় অভাবের মধ্যে আছি, আমি অনেক ঋণের মধ্যে আছি, আমার ঘরে খাবার নাই, অর্থ সম্পদ নাই। ও নবী, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার পরিবারের সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, এই জন্য আমি অসময়ে মসজিদে বসে কান্না করি। এবার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, আমল শিক্ষা দিব, তুমি যদি ওই আমলটা করো আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবেন, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করবে, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আনসারী সাহাবী আবু মামাকে আমল শিখিয়ে দিলেন। আবু মামা চলে আসলেন আমল নিয়ে। অনেক দিন পর হঠাৎ রাস্তার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী ডাকদা বলে, আমার আনসারী সাহাবী আবু মামা, অনেক দিন হয়ে গেল, কি ব্যাপার, তোমার কোনো খোঁজ খবর নাই, কি খবর তোমার? আনসারী সাহাবী আবু মামা ডাকদা বলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিখিয়ে দিলেন, আমি আমল করতে থাকলাম, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছেন, ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দান করেছে। ও নবী, আমি দুই হাতে দান করি, এরপরেও আমার মাল কমে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা আপনারা আমার সঙ্গে করবেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে পরিশোধ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, ও নবী, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ, নবী জান্নাতি, নবী বেগুনাহ মাসুম,
এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার জীবনে গুনার শেষ নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো করলে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও হয়ে যাবে। আজকে অনেকেই তওবা ইস্তেগফার করে সঠিক নিয়মে করতে পারে না, সঠিক নিয়ম অনেকে জানেই না। এই জন্য আজকে আমলগুলো করলে সঠিক নিয়মে আপনার তওবা ইস্তেগফারও হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আবার আপনার কলিজার টুকরা নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার দৈনিক একটু চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা করে নিবেন। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম দিন অথবা রাত যে কোনো সময় আমল করতে পারেন। সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আমল করতে পারেন। এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিবেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো এই শক্তিশালী ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 1 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্যে, সব গুনাহ মাফ হওয়ার জন্যে, আপনার ঈমান মজবুত করার জন্যে এবং এই আমলগুলো কবুল হওয়ার জন্যে আপনি নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো কবুল হয় না, কোনো ফলাফল পাই না। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? কারণ আমাদের নবীর উপর দুরূদ না পড়লে আমাদের আমল, আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য ভালো করে মনে রাখবেন, আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে।
এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ নবীর উপর দুরূদ পাঠ করে, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা দুরূদগুলো নিয়ে নবীর রওজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, বেশি বেশি দুরূদ পাঠ করলে, আর যদি ঘুমানোর সময় দুরূদ পাঠ করেন, বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে স্বপ্ন যুগে আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীজির সঙ্গে স্বপ্ন যুগে আপনার দিদার হয়ে যাইতে পারে। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এখন কথা হলো, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। 10 বার পড়বেন দুরূদটি। প্রথমবার আমি যে দুরূদটি পড়ব, ওই দুরূদ। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এই শক্তিশালী ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগেই 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। আমার সঙ্গে এখনই বলবেন, অন্তর থেকে এই কথাগুলো বলতে হবে। প্রথমত আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ
আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এরপর আপনারা বলবেন, দ্বিতীয়ত বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 7 বার পড়েন তওবা ইস্তেগফারের এই দোয়াটি। এরপর আপনারা ক্ষমা শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। তো প্রথমে তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন 7 বার। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 7 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন। প্রথমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সপ্তমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অষ্টমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। নবমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দশমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 1 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। আপনারা 1 বার আমার সঙ্গে পড়েন। এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, ধনী বানায় দিবেন, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন। 1 বার পড়বেন, সকলে আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে সব গুনাহ ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হওয়ার জন্যে, আপনারা ঈমান মজবুত হওয়ার জন্যে 4 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। 4 নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। দ্বিতীয়বার, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। তৃতীয়বার, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 7 বার পড়বেন। আমি যে দুরূদ পড়ব ওই দুরূদটি। প্রথমবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু